গ্লাস কেন ভাঙে এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রিয় দর্শক, গ্লাসে ভাঙা নিয়ে কিছু কথা বলবো এবং তাদের দেখাবো। প্রথমেই বলি যে প্রান্ত টেকনোলজি ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না দেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ধন্যবাদ। এখন গ্লাস ভাঙে, এই একটা টেবিল, এটি দেখাও, এই একটা টেবিল, এই টেবিলের উপরে যদি আমি গ্লাসটা রাখি তাহলে কিন্তু সুন্দরভাবে থাকবে, কিন্তু টেবিলের নিচে বা টেবিলের এখানে কোনো কিছু যদি আর থাকে, নিচে কাটতে গ্লাসটা শোয়াইলাম, শোয়ানোর পরে যদি সেখানে কিছু থাকে, সেই ক্ষেত্রে কিন্তু গ্লাস ভেঙে যেতে পারে, তাই না? আমি আপনাদের মাঝে দেখাইতেছি, আমার একটা গ্লাস, একটা না, আমার অনেকগুলাই গ্লাস ভাঙে। যে দেখেন, এদিকে আসো, এইগুলা দেখাই, দেখেন এগুলা কিন্তু আমার গ্লাস ভাঙা, এগুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু আমার গ্লাস ভাঙা। তবে দর্শক, গ্লাস আসলে ভাঙার উপায়টা এবং ওর থেকে গ্লাস না ভাঙার উপায়টা, ওর থেকে উপকারিতা কি? হ্যাঁ, গ্লাসটা না ভাঙার উপায় হচ্ছে, প্রিয় দর্শক, টেবিলে শোয়ানোর আগে আপনারা দেখে নেবেন যে টেবিলের মধ্যে কোনো ময়লা বা কণা আছে কিনা। কারণ যখন আমরা হীরা দিয়ে গ্লাসটা কাটতে যাই, তখন কাটে কিন্তু গ্লাস, আমরা কিন্তু হীরা দিয়ে কেটে টান দিলে কিন্তু গ্লাসটা কেটে যায়। হয়তো যারা মিস্ত্রি তারা বুঝে, যারা মিস্ত্রি না তারা কিন্তু জানে না, হুট করে গ্লাস ভেঙে যায়। তখন এই টেবিলের নিচে যদি কোনো কিছু থাকে, শুধু ছোট্ট একটা অন্য একটা গ্লাসের কণাও যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার গ্লাসটা অন্যদিকে ভেঙে যাবে। কারণ হচ্ছে গ্লাসে যখন স্কেলটা ধরে তখন কিন্তু একটু চাপ দিই, এই চাপ দেওয়ার কারণে যখন মাঝ বরাবর আসে, হীরা টান দেওয়ার পর মাঝ বরাবর আসে, তখন কিন্তু অন্যদিকে চলে যায়। এই জন্য মূলত হইতেছে গ্লাস ভাঙে। আর গ্লাস ভাঙার হচ্ছে আপনার সব গ্লাস ভাঙে না, যেমন 3 মিলি 4 মিলি এগুলা গ্লাসগুলা একদম পাতলা, এগুলা ভাঙে বেশি। তাই তো বুঝলেন যে আসলে গ্লাস ভাঙা থেকে উপায় হচ্ছে একটাই, আমাদের টেবিল যে যে গ্লাস কাটবেন সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, তাহলে আর কোনো অসুবিধা না। আর বিষয়টা হচ্ছে হীরা, আমাদের গ্লাস কাটা যে আছে সেই মধ্যে